আপু কি নাম? রত্না। কেন আসছেন এই মিডিয়া বা প্রতিবেদনের সামনে? আইসি ভাই, একটা ছোট একটা ভাই আছে, মা আছে। মা খুব অসুস্থ মানুষ, কিছু কাজ টাজ করতে পারে না। ওই পরের বাসাতে কাজ করি, যে টাকা পাই কোনো রকম সংসার চালাই। কত সময় খাইতেও পারি না ঠিক মতন, ঘর ভাড়াতে থাকি, ঠিক মতন বেতন দিতে পারি না। বা একটা বড় ভাইও নেই, অনেক সমস্যাতে আছি, খুব অভাবে আছি। এই কারণে প্রতিবেদনে নাম দিছি। আপনি শুনতে চাচ্ছি আপনার মুখে দর্শকদের কাছে যে আপনি যদি দর্শককে আপনাকে অপেক্ষা করতে বলে করবেন? জি, সে যদি আমার দায়িত্ব নিতে পারে, আমার পাশে থাকে, আমার হেলথ সহযোগিতা করে, তাহলে আমি অবশ্যই তার জন্য অপেক্ষা করব। আপু শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনি কেমন বয়সে চাচ্ছেন আপনার পার্টনার? ধরেন 30 বা 35 বা 40 এরকম হলেই হবে। প্রিয় দর্শক শুনতে পেরেছেন, আমি একজন আপনার সাথে কথা বলছি, চাইলে আপনারাও পারবেন, তবে অপেক্ষা করে পুরো কথাগুলো শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপু শুনতে চাচ্ছি আপনার মুখে, এই নাম্বারটা কার? এই নাম্বারটা আমার। পাবে সবসময়? সবসময় পাওয়া যাবে? হ্যাঁ, সবসময় আমার থাকে। এখনই আচ্ছা, চ্যানেলটা আপু শুনতে সাবস্ক্রাইব চাচ্ছি আপনার করুন মুখে যে এবং আপনার পাশে থাকা বেল আইকনটা পরিবারের অন বাসায় করে কে কে রাখবেন। আছে? ধন্যবাদ। আচ্ছা, আমার বাসাতে আমার মা আছে আর আমার একটা ভাই আছে। প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আপুর মুখের কথা, তথ্যগুলো। আপু কয়েকদিন যাবত আমাকে ফোন দিচ্ছে রেকর্ডটা উপস্থাপন করার জন্য। একজন উপস্থাপক হিসেবে উপস্থাপনা করা আমার দায়িত্ব, যাচাই বাছাই করার দায়িত্ব একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার। স্ক্রিনে তো একটা নাম্বার থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে তার সাথে কথা বলতে পারবেন। আপু শুনতে চাচ্ছি কি করেন আপনি বর্তমানে? এখন বর্তমানে আমি একটা বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? জি। আচ্ছা আচ্ছা, তো দর্শক শুনতে পেরেছেন আপনারা তার কথা, বিস্তারিত তথ্যগুলো। আপনারা আরো বেশি কথা বলতে চাইলে তাকে অবশ্যই তার সাথে যোগাযোগের মাধ্যমে সকল বিস্তারিত তথ্য জানতে পারবেন বা বুঝতে পারবেন বা চিনতে পারবেন। তা আপু ভালো থাকুন, আর কিছু বলবেন? জি না ভাইয়া, হয়েছে। আল্লাহ হাফেজ।